আমাদের বর্তমান যে প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেব ওনাকেও ছাড় দেয় না। আগে তো ছিল একরকম, এখন এটা সরকার চেঞ্জ করতেছে। ডিজিটাল এআই ক্যামেরা এখানে লাগানো আছে। এখন আমি এখানে দায়িত্বে আছি, তার কারণ জয়েন্ট কমিশন নিজে এসে বলছে যে এআই ক্যামেরা লাগাই দিয়ে গেলাম, আপনারা আপনাদের গাড়িগুলো যেভাবে ঠিকমতো চলে আপনারা তদারকি করবেন। সেই হিসাবে আমরা এখানে ডিউটি করছি, 5-7 জন ডিউটি করতেছি। এআই ক্যামেরা লাগানোর পরে এখানে আমরা রেজাল্ট পাইতেছি খুব ভালো, পজিটিভ। আগে যদি একজন কনস্টেবল অথবা একজন সার্জেন্ট হাত দিয়ে ইশারা দিত, ওই উপর দিয়ে উঠে লেগে যেত। আর এখন যখন এই যে ডিজিটাল মামলার ভয়, এখন অনেকেই কথা শুনতেছে। আগের চেয়ে একটু পজিটিভলি আমরা রেজাল্ট পাইতেছি। 3টা লাইট, একটা লাইট হলো সবুজ, সবুজ মানে তুমি যাও। আর একটা হলুদ, কিছুক্ষণের ভিতরেই লাল লাইট জ্বলবে, তুমি সাবধান হও। লাল মানে তুমি সম্পূর্ণ স্টপ। যেটা হেলমেট নাই, এটা অটো, ওই যে ওখানে এআই যে আছে না, এটা সেন্ট্রাল একটা মনিটরিং সেল আছে। এটা মেবি ওই বক্সের থেকে মনিটরিং হয়, ওখানে নোট হয়। নোট হইলে ওখানে অটো মামলা হয়ে যায়। গাড়ির উল্টো পথে তো এটা হলো আরও জঘন্য। মামলা হবে মানে ওর তো মামলা হবে, মামলা দ্বারা আছে। এখন এই উল্টো পথে কত দ্বারা এটা আমার জানা নাই, তাও অনেক টাকার মামলা হবে। আমাদের গাড়ি যেহেতু একটা মামলা হলে, আগে যদি মামলা হয় তাহলে পরেটা ডবল হয়। যদি আগে 5,000টা মামলা হয়, পরে হবে এটা 10,000। আমাদের বর্তমান যে প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেব ওনাকেও ছাড় দেয় না, এবং উনি ছাড় চায়ও না। জ্যাম আছে, জ্যামের ভিতরে উনি বসে রয়েছে। ওনার জন্য স্পেশাল যে ক্লিয়ার করো, প্রধানমন্ত্রী আসছে যে ক্লিয়ার করে, ওই পার্ট বাদ। এখন উনি ডিসিপ্লিন মাইন্ডেই চলে। আর ওনার যদি এখন তো সব কারিশমা রাস্তা লাইটের, এখন ব্যক্তিগত সার্জেন বা যে ইনিশিয়েটিভ নিয়ে যে সারে আইতেছে, বসে আইতেছে, এটা ক্লিয়ার দেই, এটা 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 হয় না। আমি নিজেই দেখছি এটা হয় না। এআই পদ্ধতিতে এটা তো আলট্রা ডিজিটালাইজ, তো এটা আমি স্বাগত জানাই। আমরা ফলাফল পাইতেছি।